সুবর্ণবাবু, এমনিতেই আমরা দেখি যে বয়স্ক মানুষ যারা রয়েছেন বাড়িতে তাদের এমনি এই সময় একটা ঠান্ডা লাগার টেন্ডেন্সি হয়, সেটা দেখা যায়। তো বয়স্ক মানুষ কি বেশি এই নিপা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, বা যে ট্রেন্ড আমরা এতদিনে দেখেছি সেখানে কি বয়স্ক মানুষরা বেশি আক্রান্ত হন, কারণ তাদের এমনি ইমিউনিটি পাওয়ার একটু কম থাকে, বা ধরুন ডায়াবেটিস রয়েছে বা কোনো ক্রনিক ডিজিজ রয়েছে, তারা কি বেশি আক্রান্ত হচ্ছেন? সাধারণ ইমিউনিটির ব্যাপারটা হচ্ছে যে এখানে যে খুব থাকে তা নয়। তার কারণ হচ্ছে যে এখানে যেটা বলবো যে আমরা সবাই হচ্ছে যে ভালনারেবল। এই নিপা ভাইরাসের বিরুদ্ধে আমাদের ইমিউনিটি কারোরই নেই, যে কোনো বয়সের যে কোনো মানুষের। এই সেই জন্য যেটা হচ্ছে ইমিউনিটি কম থাকলে এটা বেশি আক্রান্ত হবার সম্ভাবনা তা মোটেই নয়। কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে যে আক্রান্ত হলে কারা বেশি বিপদে পড়তে পারেন, অবশ্যই যারা বয়স্ক, যারা শিশু, যারা হচ্ছে যে যাদের ডায়াবেটিস বা হাইপারটেনশন ইত্যাদি সমস্যা আছে, অন্য কোনো ক্রনিক রোগে ভুগছেন, কিডনি, লিভারের বা লাংসের বা হার্টের রোগে ভুগছেন বা ক্যান্সার আছে, এই ধরনের রোগীর ক্ষেত্রে বেশি বাড়াবাড়ি হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে সুবর্ণবাবু, আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখবো যে এই সময়টাতে সেফটি মেজার হিসেবে আপনি কি কি অবলম্বন করতে বলবেন যাতে একটুখানি সুস্থ থাকাটা সম্ভব হয়? দেখুন, সব সময়ের জন্য যে আমরা ইউনিভার্সাল যে সুস্থতার কথাগুলো বলি সেগুলো হচ্ছে পার্সোনাল হাইজিন মেনটেন করা, ভিড় জায়গাতে গেলে সেখানে হচ্ছে যে সম্ভব হলে মাস্ক পরা, ভিড় জায়গা পরিহার করা, এবং হচ্ছে যে আমরা এই সময়ে হচ্ছে সুষম আহার, যথেষ্ট ঘুম, অর্থাৎ যথেষ্ট বিশ্রাম, এবং হচ্ছে যে নিয়মিত শরীর চর্চা করা, এইগুলো হচ্ছে যে ইমিউনিটি বাড়ায়। এর বাইরে আর কোনো ইমিউনিটি বুস্টার বা বাজারে যেগুলো হচ্ছে যে বিজ্ঞাপিত হয় সেইগুলোর কোনো রোল নেই। ফলে হচ্ছে যে সুবর্ণবাবু, এই ইমিউনিটি যে ভেপার নেওয়া, অনেক সময় ভেপার নিলে বেশ সারা কিছুটা বছর আরাম মিলতে পারে। সারা বছর সারা বছর নিয়মিত ভেপার নেবার কোনো কার্যকারিতা নেই। আচ্ছা। যদি হচ্ছে ঠান্ডা লাগে, সর্দি কাশি হলো, সেই সময়টাতে ভেপার নিলে তাতে আরাম হয় এবং তাতে উপকার হয়। কিন্তু সারা বছর ধরে আমি ভেপার নিয়ে যাচ্ছি গলায় অকারণ, এটার কোনো কার্যকারিতা নেই। আর মাস্ক পরলে কি কোথাও গিয়ে এই ভাইরাসটাকে রোধ করা সম্ভব? কারণ ধরুন যাদেরকে রোজ অবশ্যই ট্রাভেল করতে অবশ্যই হচ্ছে। যদি আমরা N95 মাস্ক ব্যবহার করি, শুধুমাত্র নিপা কেন, আরো অনেকগুলো রেসপিরেটরি ভাইরাস, সেইগুলোকে আমরা হচ্ছে যে অনেকটাই আটকাতে পারি। তবে হচ্ছে যে এটা খেয়াল রাখতে হবে যে নিপা ভাইরাস শুধুমাত্র আমাদের যে নাক মুখ চোখ দিয়েই ঢোকে তা নয়, অন্য কোনো বডি ফ্লুইডে মিক্স আপ হয়ে ঢুকতে পারে, ফলে হচ্ছে সেটাও খেয়াল রাখতে হবে। আর সেক্ষেত্রে স্যার, খাওয়া দাওয়ার দিক থেকে কি কি মেনটেন করলে সুস্থ কোনো থাকা কিছু সম্ভব? আলাদা হচ্ছে যে এই এই সময়টাতে যেটা বললাম যে যে আধ খাওয়া ফল খাবেন না, সরাসরি গাছে তাজা ফল সেটাকে না রেখে একদিন রেখে তারপরে ধুয়ে তার ছাল ছাড়িয়ে খেতে হবে। সরাসরি ফ্রেশ খেজুরের রস খাওয়া যাবে না। ফুটিয়ে যে হচ্ছে যে খেজুরের গুড় বা পাটালি বা গুড় থেকে তৈরি করা মিষ্টি, পায়েস সবই খাওয়া যাবে, পিঠে পুলি খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর এছাড়া আর খাবারের কোনো নিষেধাজ্ঞা নেই। সাধারণভাবে খাবারের কথা আমরা যেগুলো বলি যে জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, ফাস্ট ফুড এড়িয়ে চলুন, সুষম পুষ্টিকর খাবার খান, সেইগুলোই বলবো। আমি একেবারে শেষ একটা প্রশ্ন স্যার আপনার কাছে রাখবো যে একজন নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি, তাকে কত দ্রুত চিকিৎসার পরিষেবার অধীনে আনলে কিছুটা হলেও তার সুস্থ হয়ে ফেরার একটা চান্স থাকে? এক্ষেত্রে কোনো নির্দিষ্ট গোল্ডেন আওয়ার নেই। যত দ্রুত সম্ভব তত এই চিকিৎসা শুরু করা যাবে, তত তার বেঁচে থাকার সম্ভাবনা বাড়বে। একেবারে ধন্যবাদ স্যার। আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে নিপা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার সেরকম কোনো কারণ নেই। এই নিপা ভাইরাস এই মুহূর্তে যেটা দেখা যায় যে এই শীতকালে এর যে প্রাদুর্ভাব সেটা বাড়ে, কিন্তু কোভিডের মতন এটা দ্রুত কিন্তু ছড়িয়ে পড়ে না। সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে নিপা ভাইরাস এখানে যদি কেউ আক্রান্ত হয় তাকে প্রপারভাবে ট্রিটমেন্টটা দিতে হবে। যেহেতু নিপা ভাইরাসের আপাতত কোনো রকম কোনো ভ্যাকসিন নেই, সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন আক্রান্ত ব্যক্তির যে সাপোর্টটা প্রয়োজন সেই সাপোর্টটা তাকে দিতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি ধরুন কারুর অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হয়, কারুর হার্ট সাপোর্টের প্রয়োজন হয়, যার যে সাপোর্টটা প্রয়োজন হচ্ছে তাকে সেই সাপোর্টটা দিতে হবে। এবং যেটা সুবর্ণ গোস্বামী বলছিলেন যে আমরা কোভিডের টাইমে দেখেছিলাম যে বয়স্ক মানুষদের বা যারা ক্রনিক কোনো ডিজিজে ভুগছেন, ধরে নিন ডায়াবেটিস, হাইপার টেনশন, এই ধরনের রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিপা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু বয়স্ক বা সেরকম কোনো রেঞ্জ নেই যে এই রেঞ্জের মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন বা এই রেঞ্জের মানুষ কম আক্রান্ত হচ্ছেন, সেখানে কোনো গোল্ডেন যে এজ পিরিয়ড সেটা কিন্তু নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে বাংলায় এই নিপা ভাইরাসের প্রাদুর্ভাব বেশ বাড়ছে। আমরা দেখেছি যে এই পুরো বিষয়টা নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার একযোগে পদক্ষেপ নিচ্ছে যে যদি কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করা হয়ে থাকে যে এই ব্যক্তি নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি 14 দিনে কোথায় কোথায় গিয়েছেন, কার কার সংস্পর্শে এসেছেন, সেই যে পুরো রুট ম্যাপ সেটাকে তৈরি করা হচ্ছে।
জেপি নাড্ডা, যিনি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোন করে কথা বলেছেন, রিপোর্ট নিয়েছেন বিস্তারিত। কারণ এই সময়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বাংলার বিভিন্ন জায়গায় এই নিপা ভাইরাসের যে প্রাদুর্ভাব সেটা বাড়ছে। তার কারণটা কি না, তার কারণটা হচ্ছে যে এই বাদুরের থেকে এই ভাইরাসটা ছড়াচ্ছে সেটা গ্রামের দিকে বেশি থাকছে, ফল খেকো বাদুর। তবে এই নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু নিপা ভাইরাসের যে আক্রান্তের সংখ্যা সেটা একদম চটচট করে বাড়ছে। দুজন হাসপাতালের কর্মী, বারাসতের দুজন হাসপাতালের কর্মী, তারা পর্যন্ত আক্রান্ত হয়েছেন। আমি বিস্তারিত জানবো, তবে সবার আগে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে এই যে নিপা ভাইরাস, খেজুরের যে রস, যেটা একদম টাটকা যে রস, সেটা খেলে সেখান থেকে শরীরে ছড়াচ্ছে, সেটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? দেখুন, নিপা ভাইরাস আমাদের কাছে খুব একটা পুরনো ভাইরাস নয়, কারণ এটা প্রথম বেরোয় হচ্ছে 1998-99 সালে মালয়েশিয়ার একটা গ্রাম, যেটার নামটা হচ্ছে নিপা। সেই গ্রামে হচ্ছে যে প্রচুর মানুষ শুয়োর পালন করে। সেই শুয়োর পালকদের মধ্যে একটা অজানা জ্বর দেখা দেয় এবং হচ্ছে যে বিভিন্ন রকম সিমটম পরীক্ষা নিরীক্ষা করে নতুন একটা ভাইরাস বেরোলো। ওই গ্রামের নামে এটা নিপা ভাইরাস নাম দেওয়া হলো। কিন্তু পরবর্তীকালে তার 2 বছর পরে বাংলাদেশে 2001 সালে হলো এবং পশ্চিমবাংলার শিলিগুড়িতে ওই বছরেই 2001 সালে একটা আউটব্রেক হলো। সেখানেও দেখা গেল ওই একই ভাইরাস, নিপা ভাইরাস হচ্ছে। কিন্তু সেখানে দেখা গেল যে শুয়োরের খুব একটা রোল এখানে নেই, এখানে বাদুর, ফল খেকো বাদুর, সেখান থেকে হচ্ছে এই রোগ ছড়াচ্ছে। এবং তারপরে কেরলে 2018 থেকে 2025 মোট 9টা আউটব্রেক হয়েছে, 9বারে। তো সেখানেও দেখা গেছে যে শুয়োরের বা এর কোনো লিঙ্ক তেমন নেই। ফলে ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেটা, সেটা মনে করা হয় যে হচ্ছে ফল খেকো যে বাদুর, তার থেকেই ছড়ায়। এবার বাদুরের শরীরে হচ্ছে এই ভাইরাস স্থায়ীভাবে বাসা বাঁধে, কিন্তু বাদুর কোনোভাবেই এফেক্টেড হয় না। আর এই ভাইরাস তার বংশবৃদ্ধির জন্য ইন্টারমিডিয়েট হোস্ট হিসেবে ব্যবহার করে হচ্ছে যে শুকরকে, কখনো কখনো ঘোড়া, এমনকি কুকুর, বেড়াল, এদের শরীরকেও ব্যবহার করতে পারে। এরা এফেক্ট, অনেক সময় শুয়োর যদি নিপা ভাইরাসে আক্রান্ত হয়, তার বার্কিং কাপ হয়, আরো হচ্ছে যে তার টেম্পারেচার আসে, সব ভেটেরিনারি সার্জনরা সেসব দেখেন। আমাদের এখানে মানুষের ক্ষেত্রে যেটা সতর্কতার কথা আমরা বলি, যে এই ফল খেকো বাদুর এরা সাধারণত উঁচু গাছে, একদম নিচু গাছ, ছোট একটা, আমি বাগানে খেজুরের যে রস পাড়া হয় সেখানে যে মৌলিরা থাকেন, তারা তো ওই একটা লাঠি মতো ঢুকিয়ে রাখে, যেটা দিয়ে রসটা চুইয়ে চুইয়ে পড়ছে। সেই রসটাই যখন সেই বাদুর খাচ্ছে এবং তারপর তার যে জার্মটা সেটা সেখানে থেকে যাচ্ছে, আর সেটা যদি ফুটিয়ে গুড় না করে তার আগেই কাঁচা রসটা খেয়ে নেওয়া হয়, তাহলে তখনই কি আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি? আমি ঠিক এই কথাটাতেই আসছি, যে বাদুর, এই ফল খেকো বাদুর সাধারণত উঁচু গাছে থাকতে পছন্দ করে। যারা গ্রামের মানুষ তারা জানেন যে উঁচু গাছগুলোতে থাকে। আপনি বাগানে একটা ছোট স্ট্রবেরির গাছ লাগিয়েছেন, সেখানে কিন্তু বাদুর আসতে পারে না, উঁচু গাছে বসে। উঁচু গাছ বলতে তাল, খেজুর। আমাদের এদিকে এখন তালের মরশুম নয়, খেজুরের মরশুম নয়, কিন্তু খেজুরের যে রস যেটা করা হয়, হাঁড়ি বাঁধা হয় অনেকটা উপরে। এখন বাদুরের হচ্ছে যে বডি ফ্লুইড, অর্থাৎ বাদুরের বিষ্ঠা, তার ইউরিন মানে মূত্র, এবং হচ্ছে যে লালা রস, এই 3টে থেকে হচ্ছে যে ভাইরাস আসতে পারে।